অনেক কিছু আপুরের রিকোয়েস্ট ছিল যেটার জন্য আমি আবার এই ভিডিওটা করতে বসেছি। সেটা হলো আইল্যাশ। আমরা অনেক সময় কিন্তু আইল্যাশ পড়ছি কিন্তু আইল্যাশটা ঠিকমতো লাগাতে পারছি না। আইল্যাশটা পড়ে যাচ্ছে, আইল্যাশটা কুঁচকে যাচ্ছে। আইল্যাশটা ওঠানোর সময় কিভাবে ওঠাতে হয় সেটাও জানি না। মনে করি যে একভাবে উঠালেই হয়তোবা আইল্যাশ মানে উঠে গেল, হয়তোবা বসিয়ে গেলে হয়তোবা বসে গেল। এরকম তাই না? তো এটা আজকে তোমাদের এই জিনিসটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু এই আইল্যাশটা আমার কাছে এত ভাল লাগছে। বিশেষ করে দেখো যে ফ্রন্ট সাইড মানে আমরা যে সাইডটা দিয়ে ১ম বসাবো সেটা কিন্তু একদম হালকা করে থাকে। তারপরে বাইরে মানে আউটসাইডটা একটু বেশি গর্জিয়াস থাকে। আমার কাছে খুবই ভালো লাগছে। তো যাই হোক, এই হলো সেই আইল্যাশ। আইল্যাশটা উঠানোর সময় প্রথমত তোমরা যখন এভাবে উঠাতে যাবা, সবসময় চেষ্টা করবা যে নিচের অংশে যে প্লাস্টিকটা থাকে সেখানে একটু চাপ দিয়ে ধরে মাঝখান থেকে আইল্যাশটা উঠানো। আর মাঝখান দিয়ে টান দিয়ে আইল্যাশটা উঠানোর চেষ্টা করবা। সাইড দিয়ে কখনো আইল্যাশ টান দিবা না। তাহলে দেখা যায় তোমাদের এই জিনিসটা অনেক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর খুব সুন্দর করে আইল্যাশটা ভালো করে বসবে না, আর বড় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তারপর আরেকটা হলো আইল্যাশটা আমরা উঠালাম। উঠানোর পর আইল্যাশটা অনেক সময় আমরা বসাতে পারি। তা বসানোর আগে কিছুটা মিস্টেক হয়ে যায়। সেটা হলো যে আমরা যখন আইল্যাশটা বসাই তখন দেখা যায় এভাবে উঠিয়ে শুধু বসায় ফেললাম। আমাদের চোখের সাইজ হলো না। তারপর যে আইল্যাশের সামনে কিছু বাড়তি অংশ থাকে, দেখো যে সাইডটা দিয়ে একটু বাড়তি অংশটা থাকে, সেই বাড়তি অংশটা তোমার কাটতে হবে। না কাটলে দেখা যায় তোমার চোখে সেটা খোঁচা লাগতে পারে। খোঁচা লাগলে কিন্তু তখন আইল্যাশটা পড়তে ভালো লাগে না। একটা জায়গায় গেলে আনইজি ফিল মনে হয়। খোঁচা লাগে তখন কেমন লাগে? খুবই বিরক্তকর লাগে। তো এই মিস্টেকটা যেন না হয় তার জন্য এইভাবে আইল্যাশটা তোমরা কেটে নিবা। দেখো আমি কিন্তু আইল্যাশটা কেটে ফেললাম। আর এই যে এখান থেকে আমি আবারও দেখে দিচ্ছি যে আরেকটা আইল্যাশ আমি এভাবে মাঝখান থেকে ধরে এভাবে টান দিয়ে উঠালাম। ওঠানোর পর এই যে সেম ভাবে আমি সেইভাবে আমি আরেকটা আইল্যাশ এভাবে কেটে নিয়েছি। তো কাটার পর এখন যেটা করতে হবে, এরকম একটা গ্লু নিতে হবে। গ্লুটা ঠিক আইল্যাশটা এভাবে মাঝামাঝি ধরে তারপর এইভাবে গ্লুটা একটু বেশি দিয়ে গ্লুটা ভালো করে ভরিয়ে নেবে। ভরানোর পর এটাকে জাস্ট বেশি না মানে কয়েক সেকেন্ডের মতো তোমার এটাকে একটু শুকিয়ে ফেলবা। মানে যে গ্লুটা দিয়ে, আর গ্লুটা দেওয়ার আগ মুহূর্তে সবসময় আইল্যাশটাকে তোমরা ২ সাইডে ধরে ইউর মতো করে এটাকে একটু বাঁকাবা যেন তোমার এটা পড়তে সুবিধা হয়। তখন তোমার লেসটা ভালো করে তোমার চোখে ভালো করে বসে যাবে এবং পড়ার জন্য অনেক সুবিধা হবে যদি ইউর মতো করে তারপরে যখন আমি গ্লুটা বসালাম, গ্লুটা বসানোর পর এটা একটু শুকানোর জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু যখন একটু ড্রাই হবে তখন তুমি সাথে সাথে তোমার চোখে লাগিয়ে ফেলবে। এভাবে ধরে সামনে চেষ্টা করো মাঝামাঝি থেকে তোমার আইরিসটা লাগানো, কেন যে আমাদের যে আই বলটা থাকে তার মাঝামাঝি অংশ ধরে সামনের দিকে একটু দিলেই তোমার আইরিসটা কিন্তু বসে যাবে। হালকা করে একটু চাপ দিলে কিন্তু আইরিসটা বসে যাবে। এই যে দেখো আমি কিন্তু দেখতেই পাচ্ছ আমি এই পাশেরটা লাগিয়ে ফেললাম, এক পাশেটা জাস্ট একটু বসিয়ে ফেললাম আর সামনে একটু সমান দিয়ে আমি শুধু একটু জাস্ট একটু চাপ দিয়ে বসিয়ে ফেললাম। তো এইভাবে যদি তোমরা আইলেসটা বসাও তোমাদের আইলেসটা কখনোই উঠবে না আর একদম খুব সুন্দরভাবে ইনার থেকে আউটার কর্নার ভাবে খুব ভালোভাবে লেগে যাবে। লাগার পর আরেকটা কাজ করবা যেটা হলো এইরকম একটা আমরা যে ফ্লাফি ব্রাশ থাকে, যে ব্রাশ দিয়ে আমরা শ্যাডো দিই, সেই শ্যাডোর যে মাথাটা থাকে সেটা দিয়ে মানে পিছনের অংশটা দিয়ে এইভাবে চাপ দিবা। তাহলে দেখা যায় যে তোমাদের আইলেসটা যদি চোখের সামনে যদি কোথাও লেগে যায়, একটু চাপ দেওয়া মনে হয় যে একটু চাপাচাপি হয়ে গেছে, তখন এইভাবে চাপ দিলে কিন্তু উপরের দিকে প্রেসারটা দিলে তোমাদের চোখটা দেখতে বড় হয়ে যাবে আর লেসটা খুব সুন্দরভাবে একদম বসে যাবে। দেখো আমার লেসগুলো কত ভালোভাবে বসে গেছে। তো এইভাবে যদি তোমরা অ্যাপ্লাই করো তোমাদের আইলেসটা আর কখনো উঠবে না, খুব সুন্দরভাবে চোখে বসে যাবে। উপর দিয়ে ফাঁকা থাকলেও তোমরা উপর